সালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা 183 নিয়ে। ধারা 183, প্রতিষ্ঠানপুঞ্জে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রিকরণ। এই অধ্যায়ে যাহা কিছুই থাকুক না কেন, ট্রেড ইউনিয়ন গঠনের উদ্দেশ্যে কোনো প্রতিষ্ঠানপুঞ্জে একটি প্রতিষ্ঠান বলিয়া বিবেচিত হইবে এবং এই প্রতিষ্ঠানপুঞ্জের অন্তর্ভুক্ত কোনো প্রতিষ্ঠানে কোনো স্বতন্ত্র ট্রেড ইউনিয়ন গঠন করা যাইবে না। এই ধারার উদ্দেশ্য কোনো প্রতিষ্ঠানপুঞ্জে বলিতে কোনো নির্ধারিত এলাকায় একই প্রকারের কোনো নির্ধারিত শিল্পে নিয়োজিত এবং অনধিক 20 জন শ্রমিক নিযুক্ত আছেন এইরূপ সকল প্রতিষ্ঠানকে বুঝাইবে। এই উপধারা যা কিছুই থাকুক না কেন, কোনো নির্ধারিত এলাকায় নিম্ন বর্ণিত যে কোনো শিল্প পরিচালনারত সকল প্রতিষ্ঠান উহাদের প্রত্যেকটিতে নিযুক্ত শ্রমিক সংখ্যা যাহাই থাকুক না কেন, উক্ত এলাকার জন্য একটি প্রতিষ্ঠান বলিয়া গণ্য হইবে। যথা বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ড ভ্যান ইত্যাদি ব্যক্তি মালিকানাধীন যান্ত্রিক সড়ক পরিবহন, রিক্সা, রিক্সা ভ্যান, ঠেলাগাড়ি ইত্যাদি ব্যক্তি মালিকানাধীন অযান্ত্রিক সড়ক পরিবহন, ব্যক্তি মালিকানাধীন অভ্যন্তরীণ নৌ পরিবহন, অনূর্ধ্ব 100 জন শ্রমিক নিয়োজিত দর্জি ও পোশাক প্রস্তুতকারী শিল্প, চা শিল্প, জুট বেলিং, চামড়া শিল্প, বিড়ি, হস্তচালিত তাঁত, হুঁশিয়ারি, ছাপাখানা, অনধিক 25 অতিথি কক্ষ বিশিষ্ট হোটেল অথবা মোটেল, হোটেলের অংশ হিসাবে নহে এমন রেস্তোরাঁ, ক্ষুদ্র ধাতব শিল্প, বই বাঁধাই, সিনেমা এবং থিয়েটার, জাহাজ নির্মাণ, জাহাজ পণ্য প্রক্রিয়াজাতকরণ, রিসাইক্লিং, নির্মাণ শ্রমিক, চাতাল বা চালকল শ্রমিক, কৃষি খামার। তবে শর্ত থাকে যে সরকার যদি জাতীয় স্বার্থে উচিত বলিয়া মনে করে, তাহা হইলে সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা উপরোক্ত শিল্পের তালিকার সহিত অন্য কোনো শিল্প যোগ করিতে পারিবে। উল্লেখিত নির্ধারিত এলাকা বলতে সরকার কর্তৃক সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা এতদস্য কোনো নির্ধারিত শিল্পের জন্য নির্ধারিত কোনো এলাকা বুঝাইবে এবং উক্তরূপ এলাকা জাতীয়, আঞ্চলিক অথবা স্থানীয় ভিত্তিতে নির্ধারিত হইতে পারিবে এবং ভিন্ন ভিন্ন শিল্পের জন্য ভিন্ন ভিন্ন এলাকা নির্ধারণ করা যাইবে। উল্লেখিত নির্ধারিত শিল্প বলিতে সরকার কর্তৃক সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা এতদুদ্দেশ্য নির্ধারিত কোনো শিল্পকে বুঝাইবে। কোনো প্রতিষ্ঠানপুঞ্জে গঠিত ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রি করা যাইবে যদি উক্ত প্রতিষ্ঠানপুঞ্জের অন্তর্ভুক্ত সকল প্রতিষ্ঠান নিয়োজিত সকল শ্রমিকের মোট সংখ্যার অনন্য 30% উহার সদস্য হয়। এই অধ্যায়ে যাহা কিছুই থাকুক না কেন, যদি কোনো প্রতিষ্ঠানপুঞ্জে গঠিত কোনো ট্রেড ইউনিয়নের গঠনতন্ত্রে এইরূপ বিধান থাকে যে উক্ত প্রতিষ্ঠানপুঞ্জের অন্তর্ভুক্ত কোনো প্রতিষ্ঠান নিয়োজিত নহেন এইরূপ কোনো ব্যক্তি উহার কর্মকর্তা নির্বাচিত হইতে বা থাকিতে পারিবেন, তাহা হইলে উক্তরূপ কোনো ব্যক্তি উহার কোনো কর্মকর্তা নির্বাচিত হইতে বা থাকিতে পারিবেন। তবে শর্ত থাকে যে কোনো অবস্থাতেই উক্তরূপ ব্যক্তির সংখ্যা উহার মোট কর্মকর্তার সংখ্যার 1/4 অধিক হইতে পারিবে না। এই ধারার বিধান সাপেক্ষে কোনো স্বতন্ত্র প্রতিষ্ঠানে গঠিত ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে প্রযোজ্য এই অধ্যায়ের অন্য সকল ধারা কোনো প্রতিষ্ঠানপুঞ্জ গঠিত ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে প্রযোজ্য হইবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। প্রতিষ্ঠানপুঞ্জের ট্রেড ইউনিয়নগুলো কোন কোন সেক্টরের ট্রেড ইউনিয়ন কীভাবে গঠন করা যাবে এই অধ্যায়ে তা স্পষ্ট করে বলা হলো।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আর সময় ক্ষেপণ না করে এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে এদেশের কোটি কোটি শ্রমিকদেরকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ করে দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের সকল শ্রমিক এবং মালিকদেরকে শ্রম আইন মেনে চলার জন্য অনুরোধ রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।